নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত সুধী, আমলে কোরআন। প্রিয় ভাই, কেউ যদি সূরা কাহাফ সম্পূর্ণ সূরা কাহাফ লিখে আপনার একটা বোতলের মধ্যে ভরে তারপরে ঘরের মধ্যে রেখে দেয়, প্রিয় ভাই, ঘরের মধ্যে রেখে দেওয়া মানে যেহেতু কোরআনের আয়াত সূরা কাহাফ সম্পূর্ণ লিখবেন, অতএব এইটা যেন আনাচে কানাচে বা যত্র পড়ে না থাকে, একটি সুন্দর স্থান বা সংরক্ষিত জায়গা রাখবেন, বিশেষ করে উপরে বা সাসিনে রেখে দিবেন। তো এটা রাখার পরে ইনশাআল্লাহ তাআলা সে পরমুখাপেক্ষিতা অর্থাৎ অন্যর দ্বারস্থ হওয়া, যে কোনো বিষয়ের হোক, কারো কাছে হাত পাতা কিংবা মুখাপেক্ষিত হওয়া থেকে আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে দিবেন। এবং সে যদি ঋণগ্রস্ত হয়, চাই ঋণটা ছোট হোক কিংবা বড় হোক, যদি সে ঋণগ্রস্ত হয় ঋণ থেকে মুক্তি পাবে। এরপরে যে বোতলটা যে ঘরে রাখবে সেই ঘরের সকল লোকেরাই বাসিন্দারাই নিরাপদ থাকবে, বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা তাদেরকে বাঁচিয়ে দিবেন, আর তাদের কেউ ক্ষতি করতে পারবে না, প্রিয় ভাই। আর যদি সে ঘরে কোনো শস্য দানা থাকে, আপনার শাকসবজি কিংবা কোনো উৎপন্ন রোপণ করার মতো কোনো জিনিস থাকে, সেই শস্য দানাতে কোনো কিছুই ক্ষতি করতে পারবে না, মোট কথা নিরাপদ থাকবে। এই যে সূরা কাহাফ আমল করার কারণে এই বরকতে আল্লাহ তাআলা তাদেরকে নানান ধরনের বিপদ মুসিবত এবং উপকার আল্লাহ তাআলা সহায়ক হবেন। প্রিয় ভাই, যেহেতু আপনারা হয়তো কথাটা নতুন শুনছেন, এইভাবে অনেকে শোনেন নাই, প্রিয় ভাই, আপনারা যদি আমল না করেন তাহলে বুঝবেন না। অতএব যাদের সময় বা সাধ্য আছে আমল করার চেষ্টা করবেন। আর অবশ্যই আমল করার ক্ষেত্রে আপনি যেহেতু সূরা কাহাফ লিখবেন, আপনি হয়তো লিখতে পারবেন না, যারা লিখতে পারে তাদেরকে দিয়ে লিখাবেন। আর লেখার ক্ষেত্রে অবশ্যই আপনার জাফরান কালি ইউজ করবেন, কারণ জাফরান কালির আপনার এটার বরকত আছে, এটার আপনার ফলপ্রসূ বা কার্যকারিতা খুবই দ্রুত পাওয়া যায়।